হাতে থাকে লাল ব্রিফকেস, মুখে হাসি, গাড়ি থেকে নামেন অর্থমন্ত্রী। যুগ যুগ ধরে বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও বাজেটের দিন দেখা মেলে এমন দৃশ্যের। অর্থমন্ত্রী পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ব্রিফকেসের রীতি। তবে এই ব্রিফকেস নিয়ে রয়েছে নানা কৌতূহল। কি থাকে সে ব্রিফকেসে? কোটি কোটি টাকা। আর কিভাবেই বা এসেছে এই রীতি? বাজেট শব্দটি এসেছে পুরনো ফরাসি শব্দ বুগেট থেকে, যার অর্থ থলে বা ব্যাগ। তবে ব্রিফকেসে কোটি কোটি টাকা নয়, থাকে কোটি কোটি টাকার হিসাব। অর্থাৎ ব্রিফকেসে থাকে বাজেট বক্তৃতার খসড়া, যেখানে লেখা থাকে ওই অর্থ বছরের সকল আয় ব্যয়ের হিসাব। ব্যাগে করে দেশের আয় ব্যয়ের হিসাব সংসদে আনা হয় বলে একে বাজেট নামে অভিহিত করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আয় ব্যয়ের হিসাব কেন ব্রিফকেসে রাখা হয়? মূলত বাজেটে কোন কর বাড়বে বা কোন কর কমবে তার গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য। কারণ বাজেটের তথ্য জেনে গেলে ব্যবসায়ীরা রাতারাতি তা প্রয়োগ করে বড় অঙ্কের মুনাফা কামিয়ে ফেলতে পারেন। আর এ কারণেই বাজেট গোপন রাখতে ব্রিফকেসে রাখা হয়। এভাবে বাজেটের প্রতীক হয়ে উঠেছে ব্রিফকেস। এমনকি বাজেট গোপন রাখতে না পারার কারণে 1947 সালে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিউ ডাল্টনকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল। একটা সময় ছিল অনেক দেশে বাজেট গোপন রাখতে এক সপ্তাহ আগে অর্থ মন্ত্রণালয়ের মুখ্য কর্মকর্তাদের একটি হোটেল কক্ষে প্রায় বন্দী অবস্থায় রাখা হতো। তাদের কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। হোটেল কক্ষেই তারা বাজেট গঠন করতেন এবং সংসদে উত্থাপনের পর বাড়ি ফিরতে পারতেন। তবে শুরুতে ব্রিফকেসের এর রীতি ছিল না। শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেট বিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগে রাখা সম্ভব হচ্ছিল না, সেজন্য মানিব্যাগের জায়গায় আসে ব্রিফকেস। জানা যায় 1860 সালে ব্রিটেনের বাজেট প্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি সুটকেসে করে বাজেট সংক্রান্ত নথি নিয়ে যেতেন। ধারণা করা হয় সেটি প্রথম বাজেটের সুটকেসের ব্যবহার। সেই সুটকেসের ওপর সোনা দিয়ে রানীর মুখের আদলের ছাপ দেওয়া ছিল। ওই একই ব্যাগ 2010 সাল পর্যন্ত ব্যবহার করা হয়, কিন্তু দীর্ঘ 150 বছর পর ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে তা পরিবর্তন করা হয়। প্রথা অনুযায়ী লাল ব্রিফকেস হাতে বাজেট পেশ করতে সংসদে ঢোকেন অর্থমন্ত্রী। অনেক সময় ভিন্ন রঙও দেখা যায়। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2021 সালে ব্রিফকেসের প্রথা ভেঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবলেট নিয়ে সংসদে প্রবেশ করেছিলেন। কাগজপত্র ছাড়া ট্যাবলেট থেকে বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন তিনি। বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট পেশকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এম সাইফুর রহমানকেও ব্রিফকেস নিয়ে আসতে দেখা যায় সংসদে। এর মধ্যে আবুল মাল আব্দুল মুহিত ব্যবহার করেছেন মেরুন ও কালো রঙের ব্রিফকেস। কানিস ফাতেমা, শিমু, RTV।